কেউ বিধ্বস্ত যানবাহনে, কেউ আবার পায়ে হেঁটে ছেড়ে যাচ্ছেন নিজেদের গাজা সিটি। অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক, শিশু সবাই চাইছেন জীবনের শেষ সম্বলটুকু নিয়ে যেতে। রোববার গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দেখা গেছে দীর্ঘ যানজট। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, সতর্কবার্তা জারির পর শহর খালি করেছে প্রায় 3 লাখ ফিলিস্তিনি। তাদের পরবর্তী উদ্দেশ্য দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের থাকার ধারণ ক্ষমতা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর ভয়ে গাজা সিটি ত্যাগের কথা জানান ফিলিস্তিনিরা। 4 ঘন্টা ধরে যানজটে বসে থাকার পরও মধ্যাঞ্চল ছাড়তে পারেনি। পরিস্থিতি খুবই ভয়াবহ। অধিকাংশের কাছে এত অর্থ নেই যে পরিবহনে করে জিনিসপত্র স্থানান্তর করবে। এসব বর্বর হামলায় আমরা একেবারেই ক্লান্ত হয়ে পড়েছি। ৬২ বছর বয়সে আমি পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি। ভবিষ্যতে কি অপেক্ষা করছে কিছুই জানি না। পুরো বিশ্ব তাকিয়ে খালি আমাদের মৃত্যু দেখছে, কিছুই করছে না। ভয়াবহ মানবিক বিপর্যয় থেমে নেই ইসরায়েল। হামাস দমনের নামে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়েছে গাজা সিটির আরও 2টি বহুতল আবাসিক ভবন। মিসাইল পড়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইসরায়েল হামলা আরও তীব্র করেছে বলে জানান ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেমে ইহুদিদের প্রার্থনাস্থল পরিদর্শন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উপাসনালয়ের পশ্চিম প্রাচীরে প্রার্থনার পাশাপাশি বিভিন্ন স্মারকলিপিতে সই করেন তারা। এ সময় রুবিও জানান, কাতারে হামলা নিয়ে ওয়াশিংটন তেল আবিবের উপর নাখোশ হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথায় সায় দিয়ে নেতানিয়াহু জানান, দুদেশের মাঝে সম্পর্ক অটুট থাকবে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।